আসবো আপনার কাছে। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, রাজনীতিতে কোনো অনৈক্য দেখেন? যে বিষয়গুলো আপা বললেন যে আসলে সংস্কার করতে গিয়ে যে বাধার কথাগুলো বললেন, সংবিধানকে পাল্টে ফেলা, নতুন বাংলাদেশ, আরো অনেক কিছু, এক এক দলের এক এক রকম করে মতামত বা সংস্কার প্রক্রিয়া, সেখানে অনৈক্য ঘনীভূত হচ্ছে বলে মনে হচ্ছে? অনৈক্য থাকাটা স্বাভাবিক বিষয়। একটা গণতান্ত্রিক দেশে অনৈক্য থাকবে। আপনি একভাবে চাইবেন আপনার মতো করে আপনি রাষ্ট্র পরিচালনা করতে, আমি আরেকভাবে চাইব, এই অনৈক্যটা থাকা স্বাভাবিক বিষয়। কিন্তু একটা জায়গা অনৈক্য থাকা স্বাভাবিক বিষয় না, সেটা হচ্ছে রাষ্ট্রের যেখানে ইন্টারেস্ট আছে, যেখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, সেখানে অনৈক্য থাকার কোনো বিষয় না। কিন্তু আনফরচুনেটলি আপা যে কথাটা বললেন, আনফরচুনেটলি দেখা গেল কিছু রাজনৈতিক দল যারা নিবন্ধিত আছে অথবা যারা এখনো নিবন্ধিত হয়নি, এমন কিছু রাজনৈতিক দল কিছু বিষয় নিয়ে উপস্থাপন করছেন, হাজির হচ্ছেন, কিছু দাবি জানাচ্ছেন, যে দাবিগুলো আসলে বাস্তবিক না। তারা বলছে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের কথা। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন ইজ নট নিউ, আমাদের দেশের জন্য নিউ, কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে। কিন্তু মানে হিসাব করতে হবে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের জন্য কোন ধরনের ডেমোক্রেসি আমার প্রয়োজন। আপনি যদি যান জার্মানিতে, জার্মানির ডেমোক্রেসি কতটুকু রিচ, আপনি যদি আমাদের দেশে এই জিনিসটাকে নিয়ে আসেন, আসলে কি দাঁড়াবে? আমি মনে করি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি নিয়ে আসা হয় আমাদের দেশে, তারা দাবি করে বসে আছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিতে হবে। এখন যদি এটা নিয়ে আসা হয়, কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে একটা সরকার 6 মাস সাস্টেইন করতে পারবে না। এখন যদি 6 মাস সাস্টেইন করতে না পারে কোনো একটা সরকার, তাহলে কি দাঁড়াবে? 6 মাস পর পর ভোট হবে, আমি আপনি ভোটে দাঁড়াবো, ভোট নিয়ে থাকতে হবে, আমাদের জীবনের যে উন্নতি তার হবে না কোনো দিন। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? আমি মনে করি ইন্টেনশনালি কোনো রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দলটা এখনো পর্যন্ত তারা চায়, 71-এ যা চেয়েছিল রাষ্ট্রের বিরুদ্ধে, এখনো পর্যন্ত কোনো না কোনো রাজনৈতিক দল চাচ্ছে যে দেশকে সামনের দিকে যাওয়ার মধ্যে তারা একটা বাধা তৈরি করে দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চাচ্ছে। সুতরাং এই জায়গাটার মধ্যে অনৈক্য মেনে নিবে না বাংলাদেশের মানুষ। কিন্তু একটা গণতান্ত্রিক দেশে আপনার আমার মতের পার্থক্য থাকবেই, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এবং আমরা সেই জিনিসটাই করতে চাই, সেই জিনিসটাকে আমরা প্রেস করব। আজকে কোনো রাজনৈতিক দল যদি বলে যে আমরা ধরেন ফর এক্সাম্পল জামাত ইসলামের 10% ভোট যদি ধরেন আপনি, 10% ভোট, এখন যদি নির্বাচন হয় জামাত ইসলাম কয়টা আসন পাবে? 10টা 15টা। এখন যদি 10% ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যায়, তাদের আসন হবে 30টা। তারা সেখানে তাদের কথা হিসাব করছে, রাষ্ট্রের কথা হিসাব করছে না। তার মানে ঠিক দাঁড়ালো কি? দাঁড়ালো হচ্ছে আমরা জনগণকে প্রিচ করছি আমরা রাষ্ট্রের জন্য কাজ করব, অথচ আমরা যা করছি তা হচ্ছে আমাদের ভুরিভোজের জন্য কাজ করছি, আমাদের দলকে যাতে বেনিফিটেড হয় সেই কাজগুলো করছি। আমি মনে করি এই সমস্ত জিনিসগুলো জনগণ মেনে নেবে না। সুতরাং অতি সত্বর একটা নির্বাচন দেওয়া জরুরি, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যেভাবে চায় রাষ্ট্র ঠিক সেইভাবে পরিচালিত হবে। আপনি যেভাবে চাইবেন, আমি যেভাবে চাইব, এভাবে রাষ্ট্র পরিচালিত হবে না। রাষ্ট্র পরিচালিত হবে এদেশ জনগণের, জনগণ যেভাবে চায় সেভাবে রাষ্ট্র